কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমি জানি তোমরা আমার বড় ব্লগ দেখতে বেশি পছন্দ করো, কিন্তু আজকের ব্লগটা হয়তো একটু ছোট হয়ে গেছে। কারণ কি 2-3 দিন ধরে একটু একটু করে যেই ব্লগগুলো আমি করে রেখেছিলাম, তো সেগুলোই একসাথে অ্যাড করে আজকের একটা ব্লগ তৈরি করে তোমাদেরকে দিচ্ছি। আর এখন আমি ভয়েস ওভার দিচ্ছি সন্ধ্যাবেলা, ছাদে দাঁড়িয়ে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, ঝোড়ো হাওয়া, অন্যরকম একটা ওয়েদার। এখন আর রুমে বসে শান্তি করে তোমাদের সাথে কথা বলতে পারি না। এখন আমাকে বেশিরভাগ সময়টাই ছাদে এসে ভয়েস ওভার দিতে হয়। পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের কাজ কখনোই বন্ধ রাখা যাবে না, এটাই হচ্ছে কারণ, তাই না? অনেক বড় লড়াইতে নেমেছি আমি। একটা জায়গায় প্রথম থেকে শুরু করে অনেক দূর পৌঁছে সেই জায়গা ছেড়ে আবার নতুন করে সেই জায়গাটা তৈরি করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমার কাজটা কখনোই বন্ধ রাখা যাবে না। এত কষ্ট করে বাসন মাজলি, তার জন্য ঘুষ দিলাম। কাল সকালে কি হয়েছিল বল? ওই ফ্যানটা অফ কর। এই রাত্রেবেলা আমরা যে নিচে ঘুমোচ্ছিলাম, এই দেখো, কালকে রাত্রেবেলা নিচে ঘুমিয়ে পড়েছি, তখন প্রায় রাত 2:30 মতো বাজে। যে আমি জেগেছিলাম, মানে ফোন নিয়ে এডিট করছিলাম, আর জয় তো ঘুমিয়ে পড়েছিল। কি হয়েছিল বল রাত্রেবেলা? ভয়ের চোটে খাটে উঠে আবার শুয়েছি আমরা। বাবা, আমি উচ্চারণও করতে পারছি না, কয়কার চয়কার তোমরা বুঝে নাও। একদিকে তো ছিল, প্রথমে এদিকটা ছিল, তারপর আমি বলি জয়কে তাড়াতাড়ি করে ডেকেছি, আমি তো এধারটায় ঘুমাই, তো প্রথমে দেখি এখানে একটা কি ঠান্ডা ঠান্ডা মতো লাগছে হাতের মধ্যে। চট করে উঠে লাইটটা জ্বালাতেই দেখছি, মানে কি বলবো, মানে হাতের সাইজের একটা, মানে এরকম বড় সাইজের, বুঝে নাও, আমার মানে বলতেও পারছি না আমি মুখে। তারপর লাইট জ্বালিয়ে এবার জয়কে ডাকলাম, একটু ফেলে দিতে বলছি, জয় উঠেছে। ওঠার পরে দেখছি এই দিকে আরেকটা, এই দিকে যেই দেখেছি আমি চাদরটাকে তুলে দিয়েছি, তারপর দেখি এই দিকে আরেকটা, মানে কালকে যে কি হয়েছিল জানি না। আর তারপরে এই মানে এইদিকে চাদরটা তুলতেই ওখান থেকে দেখি একটা বিছে বেরিয়ে গেল রাত্রেবেলা, জানো, মানে বিছানার তলায় বিছে ছিল। সেই ভয়ের চোটে রাত্রেবেলায় আমি যে থাক গরম লাগুক, এই যে এদিকে একটা ফ্যান দিয়েছিলাম, এই সামনে এদিক থেকে একটা ফ্যান চলছিল, মানে এত গরম তো, সেই কারণেই নিচে একটু ঘুমোতাম শান্তিতে। এই খাটে উঠে গেছি, আর আমি আর যা দেখে ফেলেছি তো রাত্রেবেলা, আর আমি এখানে শোবো না। সারা বাড়ি ভর্তি কেঁচো। আমিও দুটো বাদাম খেলাম। জয় তাড়াহুড়ো করে ছুটলো, কারণ কি ম্যাগি আনতে গেল। কালকে থেকে ইচ্ছা হচ্ছে একটু ম্যাগি খাবো ডিম দিয়ে, যেরকম আমি খাই, মানে কাঁচা ডিমটা, ওই ম্যাগিটা যখন ফোটে তখন কাঁচা ডিমটা ম্যাগির উপর ভেঙে দিয়ে আর একটুখানি সামান্য একটু নুন ছড়িয়ে দিলে ওটা আমি খাই। ডিমটা সেই হাফ বয়েল মতো যেরকম গলা গলা থাকে কুসুমটা, ওটা আমার খেতে খুব ভালো লাগে। তো কালকে থেকেই ভেবে রেখেছি খাবো, নয়তো সকালবেলা উঠলে কি খাবো ভেবে পাই না। আগের দিনে তার আগের দিনে একটু গোলা রুটি বানিয়েছিলাম, তো ম্যাগি খেতে খুব আমার ইচ্ছে হচ্ছিলো। তো জয়কে আমি লিখে দিয়েছিলাম, মেসেজ পাঠিয়ে দিই কী কী আনতে হবে মুদি দোকান থেকে, সব রাত্রেবেলা আসার সময় জয় বলে পাঠিয়ে দিই। কালকে ম্যাগিটা দেখিনি না আনিনি জানি না, দেখলে তো আনতো, হয়তো কি বলবো, অন্য বাজার করতে গিয়ে হয়তো ভুলে গেছে। আমি একটু এগিয়ে যাই, ও ম্যাগিটা আমার কাছে দিয়ে কাজে বেরোবে, তো ভুলে গেছে, ওই জন্য ম্যাগিটা আনতে পারিনি। আর আমাদের এখানে রাস্তা মাটির রাস্তা, তো পুরো রাস্তা পুরো দই হয়ে গেছে, আর সেরকম যোগ হয়েছে পরিমাণে। তো সেই জন্য জয় বলছে ম্যাগিটা আমি এনে দিয়ে যাচ্ছি, ওই ম্যাগিটাই ও আনতে গেছে। আমি ভাবলাম একটু এগিয়ে এসে দাঁড়াই। এদিকে রাস্তাগুলো তবু হাঁটা যাচ্ছে, ওইদিকে রাস্তাগুলো বেশি আসছে ম্যাগি নিয়ে। আমি তোর জন্য এগিয়ে এসে দাঁড়িয়ে আছি। আবার ডিম আছে তো? ডিম কটা আছে? একটা আছে। ওই ঠান্ডা সাবানগুলো পাসনি? ভাল লাগে ওগুলো। যাই হোক, মাখলে একটু ঠান্ডা লাগে, মোহমায়াতেই ভেসে থাকতে ভালোবাসি আমি। পেয়েছে, খেয়ে নেবো। হ্যাঁ, পৌঁছে ফোন করে দিস। হ্যাঁ, টিন খাবে তো? ও হ্যাঁ, দিয়ে দিই তাহলে, বললো একে বিস্কুটটা দিয়ে দিতে।
টিনটিনটা ঘরের সামনে যায় তো ওর উপর মায়া লাগে, দিয়ে দিয়ে কেই খা। আমি ভেবেছি টিনটিনের জন্য নিয়েছে, টিনটিনের জন্য ঘরে আছে অল্প। ঠিক আছে, এটা তুই খা। আমাদের এই দোকানটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে মুদি বাজার করতাম, তো এই দোকানটা বন্ধ হয়ে গেছে। একদম ওই পারে, এই রাস্তা পের হয়ে ওই পারে বাজার করতে যেতে হয়, মুদি বাজার। চলো, এই যে রাস্তা দেখছো, এই রাস্তা পুরো রাস্তাটা এরকম হয়ে যায়। বুঝো, খেয়ে নে, চলো আমি ঘরে যাই। এই যে ম্যাগি এনে দিয়ে গেল, এটা এখন খাবো গিয়ে। প্রচণ্ড খিদে পেয়েছে আমার, ম্যাগির ওই গন্ধটা নাকের মধ্যে, আমার মনের মধ্যে ঘুরছে। ওখানে এদিকে পেছন পেছন এরা আসলো, আমার মনে নেই এদের কথা। টিনটিন তাড়াতাড়ি খেয়ে নে, এই কটাই ছিল ঘরে, ওর জন্যই রেখেছিলাম, টিনটিনের জন্যই রেখেছিলাম। ছানাগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আমাকে দেখেই ছুটতে ছুটতে আসছে পেছন পেছন। যখন আসে তখন দিই তো, এবার আমি খেতে বেশি এখানে দিচ্ছি না, বুঝতে পারছো তো, কারণ যত খেতে দেবো এটা তত এখানে আসবে, আর সেটা আমার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। ওই কারণে আমি এদেরকে বেশি বুকে পাথর চাপা দিয়ে তাড়িয়ে দিই, সেই কারণেই দিতে চাই না। টিনটিনটা একা আসে ঠিক আছে, মাঝে মধ্যে আসে, তাও সব সময় আসে না। আর এরা বাচ্চা তো, এরা বোঝে না। কী হয়েছে, খেয়েছো? সেই গুলগুলিটা কত বড় হয়ে গেছে দেখো। কী রে, খেয়েছিস? পকাই আসে না বাবা, ভেতরে আসে না, ভেতরে আসে না, ভেতরে আসে না। এই 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 যাও, কী হয়েছে, কী হয়েছে? যাও 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 যাও। এই 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 সর সর, এই সর, ভিতরে ঢোকে না বাবা। এই দেখো, এইভাবেই ম্যাগি খেতে ভালোবাসি আমি। মানে ম্যাগিটা আগে একটু নাড়াচাড়া করে নিই, একটুখানি ফুটিয়ে নিই, তারপরে ওপর থেকে এই ডিমটা এইভাবে ভেঙে দিই। মানে ডিমটা কিন্তু গোটাই থাকে, উপর থেকে সামান্য একটু নুন দিয়ে দেবো। ডিম কিন্তু কাঁচা থাকে না, পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, যেরকম সেই গলা গলা কুসুমগুলো থাকে হাফ বয়েল ডিমগুলো, সেই রকম হয়ে যায়। ডিমটা একদম শেষে খাই, ম্যাগিগুলো আগে খেয়ে নিই ধার দিয়ে দিয়ে, তারপর ডিমটা খাই, বেশ ভালো লাগে আমার। তোমরা এভাবে খেয়েছো নাকি আমাকে কমেন্টে জানিও, আমার খুব ভালো লাগে এইভাবে খেতে। এর উপরে ঝোলটা দিয়ে দিলে মানে কুসুমটা ওপর দিক থেকেও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না, এবার পুড়ে যাবে না। হয়ে গেছে, এটা খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা হচ্ছে এই পরদিন সকালবেলা, যেদিনকে আমি এই কৌটোগুলো পরিষ্কার করছিলাম, আরও কিছু জিনিস ভিজিয়ে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো পরিষ্কার করছিলাম এই সিঁড়িটায় বসে। আগের যারা পুরনো আমার ব্লগ দেখেছো তারা জানো আমি এই জায়গাটাতেই বসেই এগুলো পরিষ্কার করি, কারণ কি এখানে ক্যামেরাটা রেখে, মানে আমার ফোনটা রেখে, স্ট্যান্ডটা রেখে আর কি কাজ করতে সুবিধা হয়, আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, মানে ক্যামেরাতে ভালোভাবে ওঠে জিনিসটা আর কি, কাজটা যেটা আমি করছি। তো এখানে বসেই আমি কাজ করছিলাম, তো এখান থেকে একটা ছাওয়া হয়তো তোমরা দেখতে পেলে, গেল আসলো। তো এখান থেকেই যখন ঝামেলাটা যেদিন শুরু হয়, বলি তোমাদেরকে একটুখানি, তো সেদিনকে এখান থেকেই ফোন নিয়ে যাতায়াত করছিল আর কথাগুলো বলছিল। তো স্বাভাবিক ব্যাপার যে আমি বসে কাজ করছি, আমার পাশ থেকে যাতায়াত করলে, আর একদম সামনে রুমটা, তো সেখান থেকে বললে তো শোনাই যাবে, আমার কানে স্বাভাবিক আসবে, তাই না? তো সেগুলো হয়তো আমাকে শোনানোর জন্যই বলা হচ্ছিল। এখন নতুন করে আরও কিছু সমস্যা ক্রিয়েট করা হচ্ছে আমার জন্য, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি মনে মনে কী ভাবছি সেটা আমি এখানে এখন এই মুহূর্তে জানাতে চাইছি না, কারণ এমন অনেকে আছে যারা আমার ভিডিও দেখে, তো আমি চাইছি না তারা সব কিছু জানুক আমার সম্বন্ধে, মানে আমি ভেতরে কী কী চাইছি মনে মনে সেগুলো জানুক, বা কী কী ঠিক করছি সেগুলো জানুক। তো সেই কারণে আর তোমাদেরকে বললাম না, সময় আসলে তোমাদেরকে আমি একদিন জানিয়ে দেবো যে এর থেকে উপায় কিভাবে পাবো আমি, বা কী ভাবছি। সারাদিন বৃষ্টি হচ্ছে আর ছাদ ভর্তি জল, সেই জলের মধ্যেই হাঁটাহাঁটি করে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তো তোমরাই বুঝে নাও আমি কতটা শান্তিতে বাস করছি এখানে, আর আমার শান্তিটা আমি নিজেই ভঙ্গ করেছি। যাই হোক, এটা আমি নিজেকে কখনোই নিজে ক্ষমা করতে পারবো না, হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল এটা। তো অনেক বড় একটা শিক্ষা পেলাম, অনেক বড় একটা শিক্ষা হলো, এখান থেকে অনেক কিছু শিখতে পারলাম। যাই হোক, এখানেই সেদিন ভিডিওটা শেষ করেছিলাম, সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।